হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উজ্জয়িনী ভ্রমণের কিছু অংশ। আমরা সবাই জানি মহারাজ বিক্রমাদিত্যের শহর ও মহাকবি কালিদাসের স্মৃতি বিজড়িত স্থান এই উজ্জয়িনী। তো উজ্জয়িনী সম্পর্কে তো অনেক কিছু বলার আছে। আমরা এইটুকু তো বলতেই পারি বা সবাই জানি যে কয়েকদিন আগে কিন্তু উজ্জয়িনীর একটা খুব বড় উৎসব পেরোলো, সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। ভারতের যে 4টি জায়গায় মহাকুম্ভ হয় তার মধ্যে উজ্জয়িনী হচ্ছে অন্যতম। তবে এটুকু উজ্জয়িনী সম্পর্কে যেটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ভারতের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে 2টি রয়েছে কিন্তু এই উজ্জয়িনীতে। একটি হচ্ছে মহাকালেশ্বর এবং অন্যটি হচ্ছে ওমকারেশ্বর। তো চলুন উজ্জয়িনী সম্পর্কে তো জানবো, কী কী আছে দেখবো। তো চলুন আজকে উজ্জয়িনীর মধ্যে কী কী শেয়ার করতে পারি সেটা দেখি। যেমন রামঘাট দেখব, গড়কালিকা মন্দির দেখব, স্থিরমণি গণেশ দেখব এবং বগলামুখী মন্দির দেখব। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি গড়কালিকা মাতা মন্দিরে। গড়কালিকা মাতা মন্দির হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়ন জেলার উজ্জয়ন শহরে অবস্থিত দেবী শক্তির উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি ভৈরব পর্বত শক্তিপীঠ নামেও পরিচিত। এটি উজ্জয়ন শহরে শিপ্রা নদীর তীরে ভৈরব পাহাড়ে অবস্থিত। স্থানীয়রা এই মন্দিরটিকে গড়কালিকা মাতা মন্দির নামেই ডাকেন। এই মন্দিরটিকে 51টি পূজিত শক্তিপীঠের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। মন্দিরের নির্মাণ ইতিহাস বহুকাল ধরে সমাহিত। 7ম শতাব্দীতে হর্ষবর্ধন এই মন্দিরটি সংস্কার করেছিলেন। আধুনিক সময়ে গোয়ালিয়র রাজ্য এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছেন। মন্দিরটি কাঠামোটি অনন্য রঙিন পাথর ব্যবহৃত করা হয়েছে। মন্দিরটি মা অবন্তী বা অবন্তিকার উদ্দেশ্যে উৎসর্গিত। দেবী অবন্তীর মূর্তি সর্বদা লাল শাড়ি দিয়ে সজ্জিত থাকে, কারণ ভারতে বিবাহিত মহিলাদের লাল রং পবিত্র বলে মনে করা হয়। এই মন্দিরের সাথে ভৈরব যুক্ত হলে লম্বকর্ণ। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। উজ্জয়িনী অনেক উৎসব এবং কুম্ভ মেলার জন্য বিখ্যাত। শ্রী অবন্তী দেবী মন্দিরও উজ্জয়িনীতে অনুষ্ঠিত উৎসবের অংশ। এই মন্দিরের জন্য শিবরাত্রি এবং নবরাত্রি অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হয়। এখানে দেবী দুর্গার একটি ভয়ঙ্কর রূপ হিন্দু দেবী কালিকার উদ্দেশ্যে উৎসর্গিত। মন্দিরটির ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা দেশ থেকে ভক্তরা এখানে আসেন। মন্দিরটি দেবী কালিকার ঐশ্বরিক উপস্থিতিতে সজ্জিত এবং তার সুন্দর চোখ ভক্তদের জন্য আনন্দের দৃশ্য বলে মনে করা হয়। যদিও বর্তমান মন্দিরটি খুব পুরনো নয়, তবে বিশ্বাস করা হয় যে এই একই স্থানে যেখানে একসময় পুরনো মন্দিরটিও ছিল। চলুন এবার আমরা এসে পৌঁছে গেছি স্থিরমান গণেশ। স্থিরমান গণেশ বা চিন্তামন গণেশ ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি ফতেহাবাদ রেল লাইনের ওপর ক্ষিপ্রা নদীর উপরে নির্মিত এবং উজ্জয়িন শহর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মন্দিরটি বর্তমানে শহরের বাজারের মাঝখানে অবস্থিত। এই মন্দিরে অবস্থিত গণেশ মূর্তিটি স্বয়ম্ভু বলে মনে করা হয়। স্থানীয়ভাবে গণেশকে চিন্তামন নামেও উল্লেখ করা হয়। তার পত্নী ঋদ্ধি ও সিদ্ধি সকল উদ্বেগ দূরকারী চিন্তামনের পাশে সবসময় থাকেন। তো বন্ধুরা, কেমন লাগলো বলুন। অবশেষে চলে এসেছি এই সেই রামঘাট। এই রামঘাটের ধারেই কিন্তু হয় বিশাল বড় মেলা, কুম্ভ মেলা। আর এছাড়াও এই ঘাটের ধারে বিভিন্ন ধরনের পারলৌকিক কাজ হয় ও বিভিন্ন পূজা অর্চনাও হয়ে থাকে। তো আপনারাও উজ্জয়িনী এলে যেন অবশ্যই এই ঘাটে আসবেন, ঘাটের জল মাথায় নেবেন এবং দর্শন করবেন। তো চলুন আরও যা যা আছে মোটামুটি আমি পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বগলামুখী মন্দিরও আপনাদের সাথে শেয়ার করছি। বগলামুখী বা বগলা হলো ভারতের হিন্দু ধর্মের 10টি তান্ত্রিক দেবতার একটি দল।
মহাবিদ্যার একজন নারী রূপ। দেবী বগলামুখী তার আলিঙ্গন দিয়ে ভক্তের ভুল ধারণা এবং ভ্রান্তি ভেঙে দেন। বগলা শব্দটি ভালগা অর্থাৎ লাগাম বা লাগাম দেওয়া শব্দ থেকে উদ্ভূত, যা পরে বগলা হয়ে উঠেছে। তার 108টি ভিন্ন ভিন্ন নাম রয়েছে। অন্যরা তাকে 1108টি নামেও ডাকে। বগলামুখী সাধারণত উত্তর ভারতের পীতাম্বরী নামেও পরিচিত, হলুদ রং বা সোনালী রঙের সাথে যুক্ত দেবী। তিনি একটি সোনালী সিংহাসনে বসেন, যার স্তম্ভ বিভিন্ন রত্ন দিয়ে সজ্জিত, এবং তার 3টি চোখ রয়েছে, যা এই সত্যের প্রতীক যে তিনি ভক্তকে চূড়ান্ত জ্ঞান প্রদান করতে পারেন। বগলামুখী দেবীর 10টি রূপের মধ্যে একটি, যা শক্তিশালী নারী, আদিম শক্তির প্রতীক। উজ্জয়িনী মা বগলামুখী মন্দিরটি নলখেরার লক্ষুন্দর নদীর তীরে পূর্ব দিকে অবস্থিত। বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা তাদের রাজ্য পুনরুদ্ধারের জন্য এই মন্দিরে পূজা করেছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।